ধানমন্ডি ২৭ নম্বর রোডে হঠাৎ করে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা বিকেলে ঝটিকা মিছিল বের করেন। রোববার ৩১ অগস্ট ২০২৫ বিকেল ৩:৩০টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলকারীরা ব্যানার হাতে উঁচু স্বরে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন। তারা বঙ্গবন্ধুর ছবি সম্বলিত পোস্টার ও ফেস্টুন বহন করছিলেন। মিছিল চলাকালে হঠাৎ করে ৩ দফা ককটেল বিস্ফোরণের শব্দে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশেপাশের দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়, পথচারীরা দৌড়ে নিরাপদ জায়গায় চলে যান। মিছিলকারীরা বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে পাশের গলির ভেতর দিয়ে অদৃশ্য হয়ে যান। ধানমন্ডি মডেল থানার ওসি ক্যাশাইন্য মার্মা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে মিছিলকারীরা সরে যান। কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের দাবি, এ ধরনের কর্মকাণ্ড অনুমতি ছাড়া আয়োজন করা আইন বিরোধী। রাজনৈতিক অঙ্গনে এই মিছিল ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সম্প্রতি আওয়ামী লীগের সব ধরনের মাঠের রাজনৈতিক কর্মসূচি সরকারি সিদ্ধান্তে নিষিদ্ধ করা হয়েছিল। এমন পরিস্থিতিতে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে এভাবে মিছিল হওয়া অনেককে অবাক করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি মূলত দলের ভেতরের একটি অংশের কৌশল হতে পারে। কর্মীদের চাঙ্গা রাখা ও বিরোধী দলের আন্দোলনের মোকাবেলায় সক্রিয়তা প্রদর্শনের জন্যই হয়তো এমন ঝটিকা কর্মসূচি নেওয়া হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের অনেকে আতঙ্কের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। একজন দোকানদার বলেন, হঠাৎ দেখি কিছু লোক দৌড়ে এসে মিছিল শুরু করল। তারা এত জোরে স্লোগান দিল যে সবাই চমকে গেল। এর পরপরে ককটেল বিস্ফোরণ ঘটে। তখন আমরা দ্রুত দোকান বন্ধ করে ভেতরে ঢুকে যাই। অন্য এক পথচারী বলেন, সবকিছু কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল। বুঝতেই পারলাম না কারা এরা। স্লোগান দিল, বিস্ফোরণ ঘটাল, তারপর মুহূর্তের মধ্যে গলিতে ঢুকে গেল। এই ঘটনায় ধানমন্ডি এলাকার সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, রাজধানীর নিরাপদ হিসেবে পরিচিত এলাকাতেও যদি হঠাৎ এ ধরনের মিছিল হয়, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে। বিশেষ করে বিস্ফোরণের ঘটনা তাদের আতঙ্কিত করেছে। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া মিছিল বের করা সম্পূর্ণ অবৈধ। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কেউ যদি এমন ঘটনা ঘটিয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি প্রতীকী শক্তি প্রদর্শন। বিরোধী দলের লাগাতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের ভেতরের কিছু অংশ কর্মীদের সক্রিয় দেখাতে চাইছে। এক রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন, এই মিছিল আসলে একটি রাজনৈতিক বার্তা। দল মাঠে আছে এবং কর্মীরা নিষেধাজ্ঞার মধ্যেও সক্রিয়। এটি বিরোধী দলের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ রাজধানীর কেন্দ্রীয় এলাকায় দিনের বেলায় কিভাবে এ ধরনের মিছিল ও বিস্ফোরণ ঘটতে পারে, সেটি এখন প্রশ্ন। পুলিশ বলছে, তারা ঘটনার পেছনে কারা ছিল তা উদ্ঘাটনে সর্বাত্মক চেষ্টা করছে। ঢাকায় অতীতে রাজনৈতিক দলগুলোকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে, তবে ধানমন্ডির মতো সংবেদনশীল এলাকায় এমন ঘটনা খুব একটা ঘটে না। ফলে এটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের নাম ব্যবহার করে হঠাৎ মিছিল হওয়ায় ঘটনাটি আরও আলোচনার জন্ম দিয়েছে। ধানমন্ডির এই আকস্মিক মিছিল শুধু রাজনৈতিক তৎপরতার পরিচয় নয়, বরং রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার জন্যও একটি সতর্কবার্তা। মিছিলকারীরা হয়তো নিজেদের উপস্থিতি জানাতে চেয়েছেন, কিন্তু সাধারণ মানুষের কাছে এটি ভয় ও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবিষ্যতের রাজনীতিতে এ ধরনের হঠাৎ কর্মসূচি বড় ধরনের সংঘাত ও উত্তেজনার ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয়, সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করে।